রাজধানীর উত্তরায় দিনে দুপুরে অস্ত্র দেখিয়ে 2 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, ভুক্তভোগীদের অভিযোগ আসলে কি? ফারদিন, সকাল ঠিক 10টার আগ মুহূর্তে ঘটনাটি ঘটেছে। সোনারগাঁও জনপদ সড়কের উত্তরা 11 নম্বর সেক্টরে ঘটনাটি ঘটেছে এবং সেখানে একজনই ভুক্তভোগী ছিলেন নাদিম আহমেদ সুজন। একটু তিনি আমাদের সাথে রয়েছেন, আমরা একটু তার কাছে ঘটনার বিস্তারিত শুনতে চাই। নাদিম, একটু বলবেন যে আপনি যখন ঘটনাটি ঘটেছে তখন আসলে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আসলে আমি বিল মেকার্স কোম্পানির সহকারী ম্যানেজার এবং অফিসেরই কারণে 2,01,000 টাকা একটা প্যাকেটে ছিল। প্যাকেটে আমি বাম পকেটে রেখেছিলাম এবং 9:49 আমি রিক্সায় উঠি আর কি, যে আমি হাউস বিল্ডিং জনতা ব্যাংক আছে ওই জায়গায় টাকাটা জমা দিব। তো যাওয়ার পথে আমার ওই 11 নম্বর যে লেকটা আছে সোনারগাঁও জনপদ রোডে, লেকের কাছাকাছি পিছন থেকে একটা রিক্সা আমাকে পাস করলো আর কি। পাস করার সময় আমাকে ডাক দিল, ভাই কেমন আছেন? তো আমি হয়তো ভাবলাম যে হয়তো আমার ওনার পরিচিত, হয়তো মনে করে আমাকে ডাক্তার দিচ্ছে, হয়তো এরকম হয় রাস্তাঘাটে। তো উনি করলো কি, আমার অটোর সামনেই অটোটা ব্রেক করলো। ব্রেক করে নেমে আসলো, ও বাবুল ভাই না আপনি? আমি বললাম যে নাম তো বাবুল ভাই না। তো আমার চিনছেন? আমি কই না ভাই, আমি চিনি নাই। কয় আমার নাম পিস্তল বাবু। তো উনি আমার হাতটা নিয়ে ওনার যে মাজা আছে, মাজার গেঞ্জিটা উঁচা করে পিস্তল বের করে দেখালো, যে পিস্তল, এবং হইলো আমার হাতটা নিয়ে ঠেকাইলো জায়গায়। এই জায়গায় আশেপাশে যারা আছে তারা কিন্তু সব আমারই লোক, চারপাশে যারা আছে। তো কোনো কথা না বাড়ায়, কোনো আওয়াজ না করে, যে আছে টাকাটা তুমি দিয়ে দাও। আমি বললাম যে ভাই আমি তো আসলে চাকরি করি, এই আমার এই বিপদ এটা, তুমি একটু ডানে তাকায় দেখো। আসলে আমি পর বাম দিকে তাকালাম, দুইজন দিকে আগে আসতে রিক্সার কাছে, মানে মানুষ দেখলে মনে করবে যে তারা হয়তো বন্ধু বান্ধব গল্প করতেছে, এরকম একটা সিচুয়েশন হয়েছে। কত মিনিট সময়ের ভেতরে আপনার থেকে যে টাকা নিয়ে? 1.5 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে, বেশি না, 1.5-2 মিনিটের ভিতরে। তো পরে করলো কি, আমার এই বাম পকেটে কি টাকাটা ছিল, তো কত জানার মায়া বেশি নাকি টাকার মায়া বেশি, তো কথা বললে পরে ওই আরেকজন যে ছিল ওনাদের রিক্সায়, একজন তো এই পাশে কথা বলতেছেন যে পিস্তল বাবু নাম বলছে, আরেকজন ছিল অপর দিকে। উনি আমার পকেটে টাকাটা বের করে আমার আবার রিক্সা ঘুরাই দিচ্ছে। তারা আসলে তিন চারজন ছিল, তো 3-4 জন তাদেরকে মানে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, আমার আবার ব্যাক করে দিল আর কি। শুনছিলাম যে ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পুরো ঘটনাটি ঘটে এবং এ ঘটনায় কিন্তু উত্তরা পশ্চিম থানা পুলিশ কাজ শুরু করেছে। তারা ঘটনার সময়কার যে সিসিটিভি ফুটেজ সেটি সংগ্রহের চেষ্টা করছেন। এবং তবে জানিয়ে রাখি যে উত্তরা 11 নম্বর সেক্টর কল্যাণ সমিতির যে অফিস, সেখানকার যে সিসিটিভি ক্যামেরা, সেখানে কিন্তু ফুটেজ পাওয়া যায়নি, কেননা ঘটনার সময় কিন্তু আসলে কারেন্ট ছিল না। লোডশেডিং এর কারণে কিন্তু আসলে 9টা থেকে 11টা এই সময়কার মধ্যে কিন্তু যে সিসিটিভি ফুটেজ সেটি কিন্তু আসলে পাওয়া যায়নি। তো পুলিশ কিন্তু এখনো কাজ শুরু করেছে এবং হয়তোবা তারা এই ঘটনার বিস্তারিত হয়তোবা পরে আবারও আমাদেরকে জানাবে। জি, পরিষ্কার। ধন্যবাদ।